বাথরুমে ফাঁসি দিছে, বাথরুমে আর পাঞ্জাবির আতা ঝুলাই না। এই জায়গায় কোনো মানুষ ঝুলতে পারে না। এই জায়গায় কোনো জায়গায় ঝুলতে পারে না, এটা ভাঙছে। এটা ঝুলতে পারে না। হুজুরা নামাইছে, হুজুরা নামাইয়া পুলিশ ফোন দিছে। আমার 3 ঘন্টা পরে ফোন দিছে। আমার পোলারা 3 ঘন্টা পরে ফোন দিছে। এই যে দেখেন আমার ছেলের মাইরা ফেলাইছে। আমি এটা বিচার চাই, আমি এটা বিচার চাই। এই মুহূর্তে যে ঘটনাটি আপনারা দেখতে পারলেন সেটি হচ্ছে ঢাকা রায়েরবাগের একটি ঘটনা। সেখানে এক মাদ্রাসা শিক্ষার্থীর মা দাবি করতেছেন যে তার ছেলেকে মাদ্রাসায় হত্যা করা হয়েছে। অপরদিকে মাদ্রাসার যে শিক্ষকেরা রয়েছে তারা দাবি করতেছেন তার ছেলে ওয়াশরুমে ফাঁসি লাগিয়ে হত্যা করেছে। তো আসলে কেন? প্রশ্ন থেকে যায়, কেনই বা একটা শিশু আত্মহত্যা করতে যাবে, আর কেনই বা মাদ্রাসার শিক্ষকেরা একটি শিশুকে হত্যা করবে? মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা আছে, দ্বীনি এলেম শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন হুমকির মুখে। প্রতিটা বাবা মাই চায় তার সন্তান নিরাপদে থাকুক, নিরাপদে লেখাপড়া করুক, কিন্তু এই যদি হয় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, তাহলে বাবা মারা ভাবতে বাধ্য হবেন যে তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবেন কিনা। তো আমরা কেউই আসলে চাই না যে মাদ্রাসার যে দ্বীনি এলেম শিক্ষা ব্যবস্থা আছে সেটা বন্ধ হয়ে যাক বা ধ্বংস হয়ে যাক। আমরা চাই যে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে বা দ্বীনি এলেম শিক্ষার মাধ্যমে যেন সন্তানেরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তাহলে এখন করণীয় কি? আসলে দেখেন, করণীয় হচ্ছে সচেতনতা বাড়াতে হবে। অন্তত দিনে 2 বার আপনার সন্তানের সাথে কথা বলতে হবে এবং সেখানকার পরিবেশ এবং শিক্ষকের সম্বন্ধে খোঁজখবর নিতে হবে। যারা বোর্ডিংয়ে থাকে তাদের তদারকি বাড়িয়ে দিতে হবে এবং কোনো অনিয়ম বা কোনো উচ্ছৃঙ্খল যদি চোখে পড়ে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। ওকে।